নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। নির্বিঘ্নেই শেষ হলো বরাকের নির্বাচনী পর্ব। করিমগঞ্জে ভোট প্রদানের হার আশাব্যঞ্জক হলেও কাছাড়ে কিন্তু সেই অর্থে ভোট পড়ল না। প্রথমেই বলে নিই, আমাদের হাতে এখনও জেলা নির্বাচনী দপ্তর থেকে সর্বশেষ পরিসংখ্যান আসেনি, তবে বিকেল 5টা অবধি আমরা যে ডেটা পেয়েছি তাতে এটা বলা যায় যে এবারকার নির্বাচনে শিলচরের ভোটারদের মধ্যে তুলনামূলকভাবে আগ্রহ কম দেখা গেছে। যদি গত 15 বছরের পরিসংখ্যান নিয়ে কথা বলি, তবে এটা বলতেই হয় যে 2009 সালে 70.37% ভোট পড়েছিল শিলচর লোকসভা কেন্দ্রে। এর থেকেও হয়তো কম কাস্টিং হয়েছে এই 2024 সালে। যদিও ফাইনাল ডেটা হাতে এলেই আমরা বুঝতে পারবো কাছাড়ে ভোটের হার কত হয়েছে। তবে বিকেল 5টার পরিসংখ্যান মতে 65.57% ভোট পড়েছে জেলা জুড়ে। যদিও কাছাড়ের নির্বাচন আধিকারিক রোহন কুমার ঝা আশাবাদী এই পরিসংখ্যান শেষ পর্যন্ত আরও ভালো হবে। এছাড়া রোহন কুমার ঝা জানিয়েছেন ভোট হয়েছে শান্তিপূর্ণ। দেখুন কি বলেছেন জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক। आशा रखते हैं कि थोड़ा सा बढ़ेगा। नहीं, वो कुछ नहीं हुआ है। वो 108 सिलचर मतलब सुनाई पीएस में वो एक इंसिडेंट था। वो मजिस्ट्रेट गया है, रिपोर्ट देगा अभी वो 5 बजे तक। 5 बजे ही जो एक्चुअल समय है, मान लीजिए जैसे आपका 5 बजे जो भी उस कंपाउंड में आ गया वो वोट दे सकते हैं। হ্যাঁ, কাছাড়ের একাধিক জায়গা থেকে ভোট বয়কটের খবর পাওয়া গেছে। মূলত বিভিন্ন উন্নয়নমূলক বিষয় থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ জানাতেই এই ভোট বয়কট। নির্বাচন শাখার ম্যাজিস্ট্রেটরা এ নিয়ে নিজেদের রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন কাছাড়ের জেলা শাসক। उसमें कुछ लोग थे, मतलब ज़्यादा नहीं, 80-90 लोग जिन्होंने वोट नहीं दिया। हमारे सर्कल ऑफिसर जो थे वहाँ पे गए थे। वहाँ पे ड्रेनेज का इशू था, लेकिन कुछ वोट देने का कोई इशू नहीं था। पीएस बिल्कुल घर के नज़दीक ही था, तो वो भी मजिस्ट्रेट रिपोर्ट देंगे उसका। এবার একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। 2009 সালে শিলচর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল 70.37%। সেবার সন্তোষ মোহন দেব ও বদরুদ্দিন আজমলকে হারিয়ে এই আসনে জিতেছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। 2014 সালে ভোট পড়ে 75.46%। সেবার কবীন্দ্রবাবুকে হারিয়ে সাংসদ হন কংগ্রেসের সুস্মিতা দেব। আর 2019 সালে ভোট পড়ে 79.31%। গত লোকসভা নির্বাচনে কাছাড়ে মোট ভোটার ছিলেন 11,91,289। কাস্টিং হয়েছিল 9,44,802। এতে ডাক্তার রাজদীপ রায় পেয়েছিলেন 4,99,414 ভোট। তার তুলনায় তখনকার কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব পান 4,17,818। রাজদীপ জিতেছিলেন 81,596 ভোটে। এরপর বরাক নদী দিয়ে জল গড়িয়েছে অনেক। কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়েছেন সুস্মিতা দেব। তিনি এখন রাজ্যসভার সাংসদ। আর শিলচরে তার দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। ডিলিমিটেশনের ফলে শিলচর আসন হয়েছে তফসিলি সংরক্ষিত। তাই রাজদীপ রায়ের জায়গায় পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করেছে বিজেপি। এদিকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন সূর্যকান্ত সরকার। আজ তারা নিজেদের ভোট দেওয়ার আগে বা পরে কে কি বলেছেন সেই ঝলক একটু দেখে নিই। কারণ আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের এরকম একটা ঐতিহ্যবাহী সিট শিলচর, এখানে আমাকে একটা স্লাম বয়, একটা স্লামের ছেলে হিসেবে আজকে আমাকে টিকিট দিয়েছে। এটা আমার জন্য অনেক অত্যন্ত গৌরবের এবং সম্মানের। আমরাও চেষ্টা করব যে যাতে এই সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে আমাদের এই সম্মানটা ফিরিয়ে দেওয়া যায়। আমাদের এই কংগ্রেসেরও ভোটাররা ভোট দিচ্ছেন, তৃণমূলের ভোটাররাও ভোট দিচ্ছেন, আইডিএফেররাও দিচ্ছেন এবং অনেক বিজেপির বন্ধুরাও আমাদেরকে দিচ্ছেন, যেটা মানে নীরবভাবে আমাদেরকে দিচ্ছেন। নির্বাচক মণ্ডলীকে আপনারা দেখছেন ছটার থেকে কত বড় লাইন। যদি আমাদের মরশুম ভালো থাকে, আমার মনে হয় এবার আমাদের কাস্টিং পার্সেন্টেজ ইট মে বি গোজ আপ টু 90%। কাজে খুব ভালো লাগছে। তবে ভোটের হার কম, যা অন্তত শাসক দল বিজেপির কাছে একটু চিন্তার কারণ প্রথম থেকেই তারা বলে আসছিল শিলচর আসন বিশাল ব্যবধানে জিতছে বিজেপি। কেউ 3 লক্ষ, কেউ 3.5 লক্ষ, 4 লক্ষ, এতটাই ভোট ব্যবধান হবে বলে দাবি করে আসছিলেন পদ্ম শিবিরের নেতারা। তাই ভোটের হার তাদেরও একটু চিন্তায় রাখবে বইকি। 2019 সালের লোকসভা ভোটে শিলচরে পড়েছিল
76.50% ভোট, আর সোনাইয়ে 78.91%, ধলাইয়ে 79.93%, উধারবন্দে 81.50%, লক্ষ্মীপুরে 74.23%, বরখলায় 81.21%, কাটিগড়ায় 83.72% ভোট পড়েছিল। সেই তুলনায় এবার কিন্তু ভোট প্রদানের চিত্রটা এতটা আশাব্যঞ্জক নয়। সন্ধ্যে 5টা পর্যন্ত শিলচরে 63.9%, সোনাইয়ে 70.01%, ধলাইয়ে 64.2%, বরখলায় 70.2%, কাটিগড়ায় 64.21%, উধারবন্দে 63.8%, লক্ষ্মীপুরে 62.45% কাস্টিং হয়েছে। সর্বমোট কাস্টিং হয়েছে 65.57%। লক্ষ্য করে দেখুন, সোনাই ও বরখলা কেন্দ্র ছাড়া সন্ধ্যে 5টা অবধি 70% কাস্টিংও হয়নি কাছাড়ের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে। এদিকে করিমগঞ্জে 2019 সালে ভোট পড়েছিল 79.12%, তবে এদিন বিকেল 5টা পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে তাতে ভোট পড়েছে 71%-এর বেশি। হাইলাকান্দির জেলা শাসক জানিয়েছেন চূড়ান্ত পরিসংখ্যানে সেটা বাড়বে। এছাড়া করিমগঞ্জ আসনের জন্য হাইলাকান্দিতে ভোট নির্বিঘ্নেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। কি বলেছেন হাইলাকান্দির জেলা শাসক দেখে নিন। ओवरऑल पोलिंग पीसफुल था। छोटे मोटे जो प्रॉब्लम्स आए थे, कुछ मशीन्स रिप्लेसमेंट के प्रॉब्लम्स थे या कुछ मॉक पोल में कुछ ख़राब हुए थे, लेकिन मेजर कोई प्रॉब्लम नहीं था। पूरा इलेक्शन पीसफुल हुआ था। वो डेटा एस्टिमेटेड डेटा है। अभी भी एक फुल प्रूफ डेटा करीबन 9-10 बजे तक हमारे पास आ जाएगा, तो एक जो एस्टिमेटेड परसेंटेज है वो ज़्यादा बेटर रिफ्लेक्ट करेगा अराउंड 9-10 बजे के आसपास। বিজেপি এবং কংগ্রেস করিমগঞ্জে উভয় দল কিন্তু জয়ের দাবি করছে ভোটের পর। দেখে নিন কি বলছেন দুই দলের দুই প্রার্থী কৃপানাথ মালা ও হাফিজ রশিদ চৌধুরী। আজি ভালকে সুন্দৰভাৱে সুষ্ঠুভাৱে ভোট হ'ল, শান্তিভাৱে, একো প্ৰব্লেম হোৱা নাই, কত গণ্ডগোল আমি শুনাও নাই। আৰু মই ধন্যবাদ দিওঁ, আমাৰ কাৰ্যকৰ্তা বহুত দিনৰ পৰা লাগি আছিলে, কাম কৰি আছিলে, আৰু আমি ছাকচেছ হৈছোঁ। আমাৰ জনগণ আমাক আশীৰ্বাদ দিছে। আজি মই যিমান গম পালোঁ মই যে বহুত আশীৰ্বাদ দিছে, আৰু আমি 100% জিকিম। 1 লাখৰ ওপৰত ডিফাৰেঞ্চ হ'ব। আমি এই পাৰ্টিৰ এতিয়া বহি আমি আলোচনা কৰিলোঁ, কৰি আমি সেইটো ওলাইছোঁ 1 লাখৰ ওপৰত জিকিম। আমি যেটা খবর পেয়েছি, মানুষে আমাকে অশেষ মায়া মহব্বত করেছে। আশা করি আমি এই মানুষের কষ্ট, আমার ওয়ার্কার্স, আমার পার্টির মানুষ, বিভিন্ন শাখা সংগঠনের মানুষ এবং অন্যান্য সক্রিয় বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ, সিভিল সোসাইটি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সবাই আমার সঙ্গে একত্রভাবে আন্তরিকতার সহিত আমার সঙ্গে কাজ করেছেন এবং আমার এই নির্বাচনে সহযোগিতা করেছেন। এদিকে ইউডিএফ নেতারা অভিযোগ করছেন যে হাইলাকান্দিতে রিগিং করেছে কংগ্রেস। দেখে নিন সেই ফুটেজও। আৰু এটা বস্তু দেখিলোঁ যে কংগ্ৰেছে আগতে যেনেকুৱা কৈছিলে যে ৰেগিঙৰ এটা ব্যৱস্থা কৰিছিলে, আমি ৰাতিপুৱাৰ পৰা পাইছোঁ 8-10টা চেণ্টাৰত মানে ফেমিলিৰ ভোট দিয়াৰ কাৰণে কংগ্ৰেছৰ যিমান এজেণ্ট আছিলে সেইবিলাক জড়িত হৈ আছিলে। আইন প্ৰশাসনৰ সহযোগিতা বিচাৰিছোঁ এবং প্ৰশাসনে এইটো একশন লৈছে। ভোট পর্ব শেষ হতেই ইভিএম জমা দেওয়ার পালা শুরু হয়েছে করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় জেলায়। তবে প্রতিকূল আবহাওয়া এই প্রক্রিয়ায় কিছুটা অসুবিধার সৃষ্টি করেছে। তবে সব মিলিয়ে বলতে গেলে ভোটের হার কম, দু এক জায়গায় ভোট বয়কট, দু একটি বিক্ষিপ্ত ঘটনা, হালকা অভিযোগ পাল্টা অভিযোগ নিয়েই নির্বিঘ্নে শেষ হয়েছে বরাকের নির্বাচনী পর্ব, শেষ হয়েছে বরাকের গণতন্ত্রের উৎসব। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলছে বুকিং, আজই বেছে নিন আপনার হাই রাইডার। অপেক্ষায় আপনার নতুন ইনোভা ক্রেস্টা। সবাইকে তাক লাগিয়ে বাজার মাত করতে এসেছে নতুন গ্ল্যান্জা। আপনি তাহলে ভাবছেন কেন? আজই যোগাযোগ করুন পোদ্দার টয়োটার শিলচর ও করিমগঞ্জ কার্যালয়ে।